হাম বা মিজলস রোগটা কি বা এটা কিভাবে ছড়ায়? হ্যাঁ, হাম বা মিজলস এখন বাংলাদেশে খুবই বেশি ছড়াচ্ছে, অনেক শিশু আক্রান্ত হচ্ছে। হাম একটি ভাইরাসজনিত রোগ, এর ফ্যামিলি হচ্ছে প্যারামিক্সো ভাইরাস। এটি সাধারণত শিশুদের হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। একটি শিশু যখন একটা হাম আক্রান্ত শিশু যখন একটা হাঁচি কাশি দেয়, একটি শিশু 18 জন শিশুকে অ্যাফেক্ট করতে পারে। হাম হলে কি কি লক্ষণ নিয়ে আপনাদের কাছে রোগী আসতে পারে? হাম হলে প্রথম এবং মেইন লক্ষণ হচ্ছে জ্বর। জ্বর ছাড়া কখনো হাম নেই। হামের জ্বরটা হবে অনেক হাই গ্রেড ফিভার, 103, 4, ইভেন 105 জ্বর পর্যন্ত হতে পারে। প্রথম থেকে শুরু হয় অল্প, কিন্তু বাড়তে বাড়তে 104, 5 হয়ে যায় যখন বাচ্চা 3 থেকে 4 দিন হয়ে যায়। এখন 4 দিনের সময় বাচ্চার গালের ভেতরে আমরা শিশু বিশেষজ্ঞরা পাই যে একটা লালের মধ্যে সাদা দানার মতো দেখা যায়, এটাকে বলা হয় কপ্লিক স্পট। এটা উপরের দাঁতের আপার মোলার টিতে পাশে গালের মধ্যে পাওয়া যায়। ওটা হচ্ছে একটা প্যাথোগনমনিক, যেটা দেখে আমরা বুঝতে পারি এই শিশুটিরই হাম হবে। তার চতুর্থ দিন বা পঞ্চম দিনের মাথায় তার হাই গ্রেড ফিভার, তখন তার র্যাশ আসে। র্যাশটা শুরু হয় লাল লাল দানার মতো, কানের পিছন থেকে শুরু হয়, মুখে এবং মুখ থেকে আস্তে আস্তে নেমে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। তখন বাচ্চাটার প্রচণ্ড হাঁচি কাশি, চোখ লাল হয়ে যেতে থাকে। তবে হাঁচি কাশি লাল হয়ে যাওয়াটা কিন্তু শুরুতেই থাকে, এই সময় আরও বেড়ে যায়, কাশিটা মারাত্মক আকার ধারণ করে। তারপর যদি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাটা মোটামুটি ভালো থাকে, আস্তে আস্তে র্যাশ আসা 2-3 দিন পর থেকে কিন্তু জ্বরও কমে যেতে থাকে এবং র্যাশটাও কমে যেতে থাকে সেই একই অর্ডারে। মানে মুখ থেকে যেমন নিচে লাল লাল র্যাশ হয়েছিল, র্যাশটা চলেও যায় সেম, মুখ থেকে নিচে চলে যায় এবং কালো কালো কিছু চিহ্ন রেখে যায় শরীরের সাথে, কিছু চামড়া উঠে যায়।